নূরের পুতুল মরুভূমির ভোল নবী আমার নূরের পুতুল মরুভূমির ভোল চন্দ্র যাহার হাতে খিলনা ফারিস্তারা দোলায় দোলারে চন্দ্র যাহার হাতের খিলনা ফারিস্তারা দোলায় দোলারে দোলনায় দলে রাসূল নবী আমার নূরের পুতুল মরুভূমির ভোল নবী আমার নূরের পুতুল মরুভূমির ভোল দুই জগতে দেখিলাম না রে নবীর সমতল দুই জগতে দেখিলাম না রে নবীর সমতল নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে পাথর হয় যে ভুল দুই জগতে দেখিলাম না রে নবীর সমতল দুই জগতে দেখিলাম না রে নবীর সমতল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে আপনাদের দুরূদ শরীফ মুখে আছে না শোনা আপনারা মনে হচ্ছে দুরূদ শরীফটাও ভুলে গেছেন তাই না শোনা দুরূদ শরীফ বলে আমার সম্মুখে আসলে আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি আবার শেষবারের মতো বলছি আপনারা আমার সম্মুখে এসে বোঝেন শোনা তাহলে আপনাদের আমি মুখটা দেখতে পাবো বহু দূর থেকে এসেছি আপনাদের মুখ দেখার জন্য আর আপনারা যদি পিঠ ঘোরাতে থাকবেন তাহলে হবে শোনা আপনারা কিছুক্ষণের জন্য জানবেন যে আমরা কবরে আছি তাই না বসে যান শোনা সম্মুখে চলে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকবেন আর তবে আপনাদের জালসা শুনে কামিয়াব হয়ে যাবে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم সর্বপ্রশংসা কার জন্য গো? সর্বপ্রশংসা কার জন্য? আমার সঙ্গে কথা বলা লাগবে। কথা বলবেন তো? আপনার নাকটা ঢেকে আছেন, শোনা, যেদিন মারা যাবেন আপনার নাকটা আপনার হাত থেকে সরে যাবে। বলেন সর্বপ্রশংসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যারা একটু জানেন তারা এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যারা একটু যে বেশি জানেন একটু বসে বসে যান, জানবেন না জান্নাতের বাগানে বসে আছি। শোনো, আজকে এই মজলিসটার ব্যাপারে আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে যাব। এগিয়ে আসেন, আসেন, এগিয়ে এগিয়ে আসেন। সর্বপ্রশংসা হচ্ছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক, তার দ্বিতীয় কেউ নেই। মা তিনি হচ্ছে লা শারিকা লাহু, তিনার কোনো শরীকদার নাই, তিনার কোনো বংশধর নাই, তিনিও কারো বংশধর নাই। আকায়ে নামদার, মাদানিয়া তাজদার, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা সকল ব্যক্তিকে আমার মা এবং বোন অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমা একবার দুরূদ শরীফ পড়ে আমার নিজের বক্তব্যকে আমি নিয়ে যাব। তোমার যে জায়গাতে এসেছেন সে জায়গার নাম জানেন? এই জায়গার নাম জানেন? জায়গার নাম জানেন? কথা বলতে আপনার জানেন না? আহা, আপনাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে নেই। শোনা, এটা হচ্ছে জান্নাতের বাগান। না জানলে আপনারা একবার চাইতে 100 বার আমাকে বলবেন আপামনি আমরা সেটা বুঝতে পারি না। আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের হাত ধরে ধরে শিখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শিখানোর জন্য এসেছি, শোনা, আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। আমি এখানে এত কষ্ট করে আসতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য, শিখানোর জন্য আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না? পারে? পারে? এই জান্নাতের বাগান যদি আসতে পারতো তাহলে এই জায়গাতে জায়গা দিতে পারতো না। আজকে যদি আমরা জানতাম অমুক জায়গাতে একটা আমাদের সার্কাস এসেছে, সেই জায়গায় আমরা স্বামী সন্তানকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে আমরা দলবদ্ধ হয়ে 1000 টাকা দিতেও আমাদের কোনো দ্বিধাবোধ হতো না, আমরা দিতাম আর যেতাম। আর আজকে জান্নাতের বাগান, পাশে জান্নাতের বাগান বসে থেকে আপনারা ঘর থেকে আজকে ল্যাপের তল থেকে বের হতে ইচ্ছা করছেন। সেই দিন ল্যাপ কোথায় যাবে মা? সেই দিন ল্যাপ আপনার কোথায় যাবে? সেই দিন আপনার কমল কোথায় যাবে? যেই দিন মারা যাবেন তো মা, যখন জান্নাতের বাগানে চলে এসেছেন আপনারা, আসল জীবনটা হচ্ছে মা মাটির তল থেকে জীবনটা শুরু হয়ে যাচ্ছে। এবং আবার দুনিয়াতে এমন ভাবে আপনারা এসেছেন জাস্ট মাটির সঙ্গে আপনারা মিশে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নির অহংকার আপনি জান্নাতের বাগানে বসে যান। বলেন সুবহানাল্লাহ। তো একবার দুরূদ শরীফ পড়েন। কাসিম কান্দে কারবালাতে, সুখিনা কান্দে কাসিম, হায় কাসিম কান্দে কারবালাতে, সুখিনা কান্দে কাসিম, হায় জয়নালে আবেদিন বন্দে রইলেন, জয়নালে আবেদিন বন্দে রইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, সবার চাইতে আরো মিষ্টি, সবার চাইতে আরো মিষ্টি আমার নবীর নাম
মাওলানা আল্লাহুম্মা। অনেক মা কিন্তু বলে না, তো আপনারা যা মা এখানে যদি শাশুড়ি বউয়ের যুদ্ধ লেগে তো মাইক্রোফোনটা ফেলে তো আমরা দুরূদ শরীফ পড়েন মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ জালে আমি ফেসে চলেছি, আমির হয়ে ফকির বেসে চলেছি। হায় রে আমার কেউ নাই দরদি, সুবহানাল্লাহ বলেন। হায় রে আমার কেউ নাই দরদি। আসবে যখন সে যে ওই মরণ, আসবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। আসবে যখন সে যে ওই মরণ। গলাটা টেনে ধরছে, ভলিউমটা ঠিক করিয়ে দেখিয়ে তো, পাতলা করার চেষ্টা করবা, গলা টেনে নিচ্ছে। আসবে যখন সে যে ওই মরণ, কান্দিলে হাজার শুনবে না কাঁদন। ধীরে ধীরে ধরে, ধীরে ধীরে ধরে লয়ে যাবে মোরে। হায় হায় রে আমার কেউ নাই দরদি। হায় রে আমার কেউ নাই দরদি। পুতেরা সাজন ঘিরে বসে রয়, পুতেরা সাজন ঘিরে বসে রয়। মালাকুল মউত জীবন লয়ে যায়, কেউ তো তাহারে, কেউ তো তাহারে বাধা দিল না। হায় রে আমার কেউ নাই দরদে। হায় রে আমার কেউ নাই দরদে। চারজন ধরে কাঁধে তুলিয়া, চারজন ধরে কাঁধে তুলিয়া, কবরে এসে গেল রে ফেলিয়া। চারজন ধরে কাঁধে তুলিয়া, কবরে এসে গেল রে ফেলিয়া। যাবার পরে তোকে, যাবার পরে তো কেউ চাইল না ফিরে। হায় হায় রে আমার কেউ নাই দরদে। হায় রে আমার কেউ নাই দরদি। আজকে এমন ভাবে মাইকটা করেছে ওরা, আর আওয়াজটা টেনেছে ভারী, ঠিক মতন হয় না। মাইকম্যান না থাকলে কি আর হয়, ঠিক করে। তো रेशम लाइलोन तेरी कोट टेटरन, रेशम लाइलोन तेरी कोट टेटरन। পড়িলাম দামি কাপড় আমি চিরজীবন। সুবহানাল্লাহ বলা যায় না। রেশম লাইলোন তেরি কোট টেটরন, পড়িলাম দামি কাপড় আমি চিরজীবন। মরার পরে তোকে, মরার পরে তো কেউ ভালো
কাফন দিল না, হায় রে আমার কেউ নাই দরদি। এই যে বাতাস হচ্ছে আরো টানছে, এই বক্সটাকে এদিক ওদিক করলে মনে হচ্ছে ভালো হতো, এই কোনাতে টেনে নিচ্ছে, আমার আওয়াজ টেনে নিচ্ছে। হায় রে আমার কেউ নাই দরদি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো, আপনারা জান্নাতের বাগান এসেছেন, তাই তো? এটার নাম জান্নাতের বাগান, তাই তো? আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে? হবে? হবে না, তাই তো? তো এই যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে না। আপনারা যত দূর পর্যন্ত হেঁটে এসেছেন, আমার আল্লাহ আপনাদের প্রত্যেকটা ডাগে ডাগে যেইটা আপনারা হেঁটে এসেছেন, যত দূর পর্যন্ত এসে জান্নাতের বাগানে বসেছেন, ততটা আমার আল্লাহ আপনাদের জীবনের গুণকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন আপনাদের এই জায়গায় কথা বলা চলবে না, এই জায়গায় যতক্ষণ বসে থাকবে আপনাদের গুনাহ হবে না। কারণ হইল এইটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা যতক্ষণ বসে থাকবে আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে তোমরা যদি হাদিস ও কোরআন যে জায়গাতে হবে সেই জায়গায় যদি উপস্থিত থাকো, তোমাদের আমি সমস্ত নেকিগুলা যত অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। তো মাগো, এটা হচ্ছে জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগান একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একবার যদি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ আপনাদের দয়ার নজরে তাকিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যার দিকে আমার আল্লাহ দয়ার নজরে তাকালো তার দিকে জিন্দেগিতে আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সবে আসতে পারে? পারে না। তো মা, সমুদ্রের পানিতে যেমন বাতাস লাগে, সেই সমুদ্রের পানিতে বাতাস লাগলে পানিটা ঢেউ খেলে না, সমুদ্রের পানি তেমন ঢেউ খেলতে থাকে মা। ওই রকম ইমানদার ব্যক্তির কানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো যখন আলোচনা হয়, সেই ইমানদার ব্যক্তি আর ঘরে থাকতে পারে না, তাদের অন্তর ঢেউ খেলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় না? তো মা, আমরা প্রত্যেকদিন নামাজ পড়ি, তাই না? আমরা আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের জালসা হয়, তাই না? জালসা হয় না? কিন্তু আমরা যতই শুনি তত আমাদের মন কলেজাটা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হয় না? আপনারা কি কোনোদিন বলেছেন আমরা নামাজ আজকে সূরা ফাতিহা দিয়ে পড়ব না? আমরা যখন প্রথমে নামাজ শুরু করি সূরা ফাতিহা দিয়ে শোনা। তো আমরা কি কেউ একদিন বলেছেন যে আজকে আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ব না, অন্য একটা সূরা দিয়ে পড়ব? কেউ কি বলেছেন? কারণ নিত্য নতুন ভাবে আমাদেরকে সূরা ফাতিহা দিয়ে ভালো লাগে, এই জন্য আমরা নামাজটা আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তো মা, এই জন্য বলছি আপনারা জান্নাতের বাগানে যখন চলে এসেছেন, জয়জনের ভাগ্যে আপনার নসিবে জুটেছে। যারা প্যান্ডেলের বাইরে থাকবে, যারা বাড়ি থেকে শুনবে, আমার আল্লাহ বলে দিয়েছেন এই জায়গাতে মা যারা নামাজ পড়েছে কিনা তাদের আমার আল্লাহ ডিগ্রি দিয়েছেন। যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয়েছে কিনা সেটা জানা যায় না, হজ করে হজ যে কবুল হয়েছে কিনা সেটা জানা যায় না, আপনার রোজা করে রোজাটা কবুল হয়েছে কিনা সেটা আমরা জানি না। আমার আল্লাহ করেছে কবুল করেছে কিনা করে না, কিন্তু আমার আল্লাহ এমন একটা জায়গাতে আপনারা আজকে বসেছেন সেই জায়গার গ্যারান্টি রয়েছে মা। আমার আল্লাহ ডিগ্রি দিয়েছে যে যারা আজকে বিছানা ছেড়ে শীতের দিনে আপনারা এই যে পলের উপরে বসে আছেন, আমার আল্লাহ বলেছেন এইটা হচ্ছে সহজ জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ পড়ে আল্লাহ কবুল করেছে কিনা জানি না, হজ করে আপনার হজ কবুল হয়েছে কিনা জানি না, আমরা জানি না।
আমরা আমরা বড় তেলাওয়াত করে সেই তেলাওয়াত আমাদের শুদ্ধ হয়েছে কিনা, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু এমন একটা জায়গাতে বসে গেছেন, সেই জায়গা হলো জান্নাতের বাগান। এই জায়গাতে আপনারা যদি বসে যান, নিঃসন্দেহ আপনাদের জান্নাত হিসেবে আল্লাহ আমার কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা সেই জায়গা না, এই জায়গায় আপনারা যতক্ষণ বসে থাকবেন সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আপনারা একবার যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেন, একটা ফোঁটা চোখের পানি ফেলে দেন, একবার যদি সুবহানাল্লাহ বলে দেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলে দেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি কার যে কোন দুঃখিনী মায়ের দোয়াকে কবুল করব আমি জানি আর তোমরা জানো না। এই আজকে কোন দুঃখিনী মায়ের দোয়া যে আমার আল্লাহ কবুল করবে, কোন যে ভাগ্যবতী মা রয়েছেন রে মা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার আমার আল্লাহ আপনাদের ডিগ্রি দিয়ে দিয়েছে, যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন আপনাদের জান্নাতের বাগানে বসে গেছে, জীবনের গুণ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য মা আপনারা নিরাহন করে বসে যান। এই যে দেখেন, এই যে লাগা আছে, এটা কিসের জন্য লাগা আছে? আপনারা আজকে যেইভাবে বসবেন, যেইভাবে থাকবেন, সেইভাবে আপনার দুনিয়াতে ভাইরাল হবে, তাই না? হবে না? যেইভাবে বসবেন সেইভাবে। এই যে 5 মিনিট কুররাতুন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যারা বাড়িতে আছেন, তাদেরকে আমার অনুরোধ, যে জায়গাতে মা আজকে আমরা সহজে না নামাজ পড়ে, না রোজা করে, না আমরা কিছু করেছি, সেই ব্যক্তিদেরকে আমি অনুরোধ করে বলছি, যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বা যারা বাড়ি থেকে আমার বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা কিছুক্ষণের জন্য জাস্ট এই জান্নাতের বাগানে বসে অংশগ্রহণ করলেন। আপনি যদি কালকে বলেন 10,000 টাকা দেব এই জান্নাতের বাগান করব, তবু আপনি এই জান্নাতের বাগানে বসতে পারবেন। জান্নাতের বাগান সবাই পায় নসিবের লোভে লোভে বলেন। যারা আল্লাহ খাস রহমতে বান্দি রয়েছেন, তারা এই জায়গায় পৌঁছে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সবাই আসতে পারে না। তো যাই হোক, যাদের যাদের নসিবে আপনারা এসেছেন, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে এসেছি, কি বুঝাতে এসেছি। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আপামনি আমাদের একটু শিখিয়ে দেন, আপনাদের হাত ধরে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। শোনা, আপনাদেরকে শেখানোর জন্য এসেছি। তো যাই হোক, আমি একটা ছোট্ট করে ব্যাখ্যা করে জান্নাতের বাগানের দিকে আমি নিয়ে যেতে চাই। আপনার জান্নাত, আমার আসিয়া, মা আসিয়া জান্নাতে গেছেন, জিন্দাতে জান্নাত দেখেছে, বলেন সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ বক্তব্য রাখছি, তিনার উপরে বাকিটা আমি অন্য দিক দিয়ে নিয়ে যাবো আপনাদের নামাজের জন্য। আপনাদের অনেক কিছু বুঝানো আছে, শোনা। তো যাই হোক, যারা জান্নাতের বাগানে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান, যেন আমার পূর্ণটা শুনতে পান। তো আমি আপনাদেরকে একটা আগেই বলি আর এখনো বলছি, যে মা আসিয়া নাম শুনেছেন, ফেরাউনের নামও শুনেছেন। ইতিহাসের পাতায় পাতায় আপনারা খুলে দেখুন, ওই ইতিহাসের পাতায় আপনারা যখনই খুলে দেখবেন, আমার ফেরাউনের মতো আর জাল্লাদ স্বামী দুনিয়াতে আসেনি, বলেন না। ইতিহাস খুলে দেখে নেবেন। আপনারা শুনেছেন, প্রত্যেক আলেম ওলামা দ্বারা শুনেছেন, আর আমিও কিছুক্ষণ আপনাদেরকে বক্তব্য রেখে অন্যদিকে নিয়ে যাব, আপনাদেরকে বসে যাব। তো মা ফেরাউন আর হামান দুইজন, অনেক লম্বা চড়া ঘটনা, আমি কিছুক্ষণ কেটে ছেটে বক্তব্যটা রাখছি। এদিকে করলে তো জীবনই ছাড়াতেও হবে না, সারুদ্দার হবে না, অনেক বড় আছে। তো যাই হোক, আমি মাঝখান কিছু কেটেছি, আমি বলতে চাইছি, আপনাদেরকে বোঝাতে চাইছি যে নবী আমার আল্লাহ কাকে বলে, এবং আল্লাহকে সিজদা করলে আমাদের কতটা সম্মান রয়েছে, এবং নামাজ পড়লে আমাদের কতটা মর্যাদা রয়েছে। তো মা হামান, ফেরাউন আর হামান একদিন আমার মা আসিয়ার ঘরের পাশে গভীর রাতে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে সে কান লাগিয়ে তার ঘরে দরজার সামনে কিন্তু শুনছে গভীর রাতে, আর সে কি বলে কি করে সেইটা কিন্তু কান লাগিয়ে শুনছে। যখন হামান আর ফেরাউন ঘরের দরজার সামনে গভীর রাতে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়ার পরে আপনার যখন দরজাটা কান লাগিয়ে শুনছেন, সে কি বলে, সে বলছে আল্লাহ আল্লাহর জিকির বলতে আছে। আমরা আসিয়া যেন আল্লাহকে শুধু ডাকছে, আল্লাহ ছাড়া কেউ নয়, আল্লাহর যেন জিকির করতে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু বলছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাবুদ মাবুদ বলে আমার আল্লাহর জিকির আসিয়া যেন করে। ফেরাউন কান লাগে যখন শুনে নিল, হামানও শুনে নিল, শোনার পরে বলল, মোকা তো খারাপ রয়েছে, আসিয়া তো কি যেন বলছে, আল্লাহর যেন নাম জপছে। ওই হামান হচ্ছে তার ওই যে আপনার মন্ত্রী, ওই মন্ত্রীকে বলল, ওরে মন্ত্রী সঙ্গে সঙ্গে যখন কান লাগিয়ে শুনে নিল এইরকম আল্লাহর জিকির করছে, তখন বলছে, ওগো বেগম সাহেবা, শুনে নাও শুনে নাও, তুমি আর আল্লাহর জিকির করিও না, কারণ হইল এইটা ফেরাউনকে খোদা বলে মেনে নাও, আমার জাহাপানাকে খোদা বলে মেনে নাও। বেগম সাহেবা, তোমাকে শেষবারের মতো বলছি, কারণ হইল ফেরাউনকে
যদি খোদা না মানো তবে যেন প্রাণটা চলে যাবে। খোদা যদি ফেরাউনকে স্বামীকে যদি খোদা বলে না দাবি করে যায়, না মানো, তবে হয়তো তোমাকে শেষবারের মতো বলছি, আমি তো সব জানি, আপনাকে চিরতর থেকে বিদায় দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তোমা এই জন্য ফেরাউন তখন শুনে নিয়ে বলছে, ও বলল না, মানুষকে কখনো খোদা বলা যায় না। মানুষ হচ্ছে, মানুষকে যদি খোদা বলা যায়, আমার আল্লাহ তো আমার যাকে আমি প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, আল্লাহর জিকির করেছি, ওই ফেরাউন আমার দরকার নাই। কারণ হইল আল্লাহর জন্য আমি নিজের সন্তানকে, 7টা সন্তানকে বিসর্জন দিয়েছি। আমি খোদা বলিনি। আমার নিজের জীবন যদি ফেরাউন হাতে চলে যায় আমার কোনো অসুবিধা হবে না, আমি তাকে খোদা বলে মানতে পারবো না। তখন বলল মানবে না। আবার ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা মেনে নাও, খোদা বলে মেনে নাও, কবুল করে নাও যে আমার ফেরাউন হচ্ছে আমার প্রভু এবং আল্লাহ বলে মেনে নাও, খোদা বলে মেনে নাও। আবার আসিয়া বলল, না না না, মানুষকে কখনো খোদা বলা যায় না। আমার আল্লাহকে আমি যাকে জীবন সঁপে দিয়েছি, আল্লাহর জিকির যার সঙ্গে প্রেম করে নিয়েছি, আমি কখনো সেই প্রেম ভুলতে পারবো না। আল্লাহর জিকির ছাড়া আমি ভুলতে পারবো না। যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছে, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, পাহাড় পর্বত বানিয়েছেন, আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, লোককে বানিয়েছে, আমি ওই জাহানে আল্লাহকে আমার যে দোজাহানের যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া আমি কাউকে খোদা মানব না। তবে খোদা যদি আপনার আমার আল্লাহ পূর্ব থেকে, সকালে যখন পূর্ব দিকে থেকে সূর্যটা উদিত হয় চলে যায়, তখন আবার সন্ধ্যা যখন হয় আমার আল্লাহ অস্ত্র দিয়ে যায়, মানে অস্ত্র সন্ধ্যাতে চলে আসে। তো আপনি একবার করে দেখেন, পশ্চিমের সূর্য পূর্বে দিকে উঠে দেখেন, একবার দেখেন, তবে তো মানবো, তবে তো বুঝবো। অনেক ফেরাউনের রাগ হয়ে গেছে, আমার মুখে মুখে আমার স্ত্রী তর্ক করলো, আমার মুখে মুখে তর্ক করলো, এই ফেরাউনকে আমি আসিয়াকে আর জীবনে বাঁচিয়ে রাখবো না, জীবন আর আমি বাঁচিয়ে রাখবো না। কারণ আজকে যদি আমাকে খোদা না মানে তবে তাকে দুনিয়া থেকে চিরতরে থেকে বিদায় দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার আসিয়া বলেন, আমার প্রাণ ভিক্ষার দরকার নাই, আমি খোদা মানতে পারবো না। তখন বলল ফেরাউন, বলল রে মন্ত্রী শুনে নাও, কারণ হইল যত যত তোমার ওই দেখো ওই পেছনটা বল্লমটা নিয়ে আসো, তার জন্য আঘাত করে তাকে তিলে তিলে শেষ করে দিব। আপনার যেন ঘর থেকে ওই আপনার 2 হাতে যেন এমন পেরেগুলা ঠুকলো, কাটাগুলা ঠুকলো, আসিয়াকে যেন 2 হাতে আপনার কাটাগুলো ঠুকে ঠুকে যেন আপনার কাটা গালা ঠুকে দিল। ঠুকার পরে ওই যেন আপনার এমন ভাবে খিলগুলা ঠুকে ঠুকে, পেরেগুলা ঠুকে ঠুকে একটা তক্তার মধ্যে তক্তাটাকে করে দিল। ওই তক্তার উপরে আমরা আসিয়াকে যেন শুয়ে দিল। আর শুয়ার পরে দিল আমার জাল্লাদকে বলল, ওরে জাল্লাদ, তাকে এমন ভাবে চাকুকের আঘাত করো, তাকে এমন ভাবে চাকুকের আঘাত করো, তাকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দেয়। তখন যেন চিৎ করে যখন ওই পেরেকটা তক্তার উপরে যেটা কাটা ঠোকানো হলো, ওই কাটাটা ঠোকার পরে যেন ওই আমার আসিয়াকে যেন শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে
চাবুক চালাতে লাগলো, চাবুক চালাতে লাগলো, এমন ভাবে চাবুক চালাতে লাগলো, মেয়েদের দেহ হচ্ছে নরম, মেয়েদের কলেজা হচ্ছে নরম, ওই রক্তগুলা যেমন ভাবে আপনার যেন চাবুক চলে, ওই রকম যেন রক্ত বইবে আপনার গড়ে যায়, রক্তগুলা বয়ে বয়ে এই জন্য মা তক্তার উপরে তিলে তিলে তাকে রেখে ওই তক্তার উপরে যখন কাটাগুলো গেজে গেজে রেখেছে, এমন ভাবে কাটাগুলো আপনার যেন এইবার তক্তাটাকে চিৎ করা হলো, চিৎ করার পরে আপনার আসিয়াকে শুয়ে দিল, আর আপনার জাল্লাদকে বলে দিল, ওরে জাল্লাদ আমাকে খোদা বলে যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে চাবুক চালাও, চাবুক চালাতে চালে যেমন চাবুক চালায় তেমন আপনার যেন দেহগুলা গর্ত হয়ে যায় কাটাতে, আর কাটাতে গেড়ে গেড়ে আপনার মেয়েদের দেহ হচ্ছে নরম, ওই নরম দেহতে আপনার যেন ওই পেরে গুলা কাটা গুলা আপনার ছিদ্র ছিদ্র হয়ে যেন রক্ত রক্তান্ত হয়ে গেল, রক্ত রক্তান্ত হয়ে গেল, হওয়ার পরে আমার জাল্লাদকে আদেশ দিয়ে দিয়েছে, ওরে জাল্লাদ এমন ভাবে তাকে বিসর্জন করো, এমন ভাবে তাকে শেষ করে দাও, সহজে শেষ করতে হবে না, তিলে তিলে এমন ভাবে কষ্ট করে, আমাদের সেই কথা বর্ণনা করা যাবে না, এমন আঘাত করেছিল সোনারে, ওই কথা উচ্চারণ করা যাবে না, এমন ভাবে কষ্ট দিয়েছিল, ওই কষ্ট যখন দেয় আমার আসিয়া শুধু আমার আল্লাহর দরবারে জিকির করতে আছে, জিকির করতে আছে, যেমন চাবুক চালায় আমার আসিয়া যেন ঠোঁটটা হিলতে আছে, শুধু আল্লাহ 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 বলে জিকির করছে, আমার আল্লাহ বলে দিয়েছে আসিয়া ওই জন্য জিন্দাতে জান্নাত দেখে মারা গেছে, বলেন সুবহানাল্লাহ। রাখার পরে ওই তক্তায় রাখার পরে যখন রক্তাক্ত হয়ে গেল, জাল্লাদ আবার বলে দিল, ফেরাউন বলছে একে এইভাবে শেষ করা যাবে না, তিলে 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 শেষ করা যাবে, যন্ত্রণা দিয়ে দিয়ে শেষ করা যাবে, তাকে এমন ভাবে ধরো, ধরার পরে যেন মানুষকে যেন আপনার ওই রকম ক্ষত বিখ্যাত ওই যে আপনার আঘাত করে যেন আসিয়াকে আপনার যেন টেবিলের উপরে ধরাধরি করছে, জাল্লাদ যেন ধরাধরি করছে, আপনার যেন দাঁড় করাইয়া দিল রে মা, আমার আসিয়াকে দাঁড় করাইয়া দিল, ধরাধরি করে দাঁড় করে দিল, আপনার শরীর থেকে যদি কত বিক্ষিপ্ত রক্ত আক্রান্ত হয়ে যায় তখন দাঁড় করে দিয়েছে, দাঁড় করার পরে জান্নাতকে বলে দিল তাকে দেখিয়ে দেওয়ার, এই জন্য যত লোকে এই জায়গার সমস্ত লোক দেখলো, এই জন্য আসিয়ার শাস্তি দেওয়া হচ্ছে, ফেরাউনকে খোদা না মানার কি শাস্তি, সুবহানাল্লাহ বলা যায় না, খোদাকে না মানার তাকে খোদা বলে না মানার জন্য কি শাস্তি হয়েছিল দুনিয়ার লোককে দেখাইয়া দাও, সবাই আফসোস আফসোস করছে, আসিয়ার কি যন্ত্রণা, এইভাবে এত আসিয়ার যন্ত্রণা দিয়েছে রে, কিন্তু শয়তান ফেরাউনের জন্য কেউ কিছু পারে না, মনে মনে আফসোস করছে হুতাশ করছে কিন্তু কেউ কিছু বলতে পারে না, এই রকমের জন্য আবার ফেরাউন বলল জাল্লাদ ছুরি চালাইয়া দাও, ছুরি যখন চালাইতে যাবে শেষ মুহূর্তে জানো ছুরি যখন গলাতে চালাতে যাবে তার একটু আগে জানো ফেরাউন বলছে আসিয়া শুনো রে, তুমি আমার হচ্ছে প্রথম স্ত্রী, তুমি আজকে আমার মনে আমি শুনো, তুমি যদি একবার আমাকে আসতে বলে আস্তে করে যদি খোদা মনে করো মেনে নাও, তোমার খোদা শুনতে পাবে না, তুমি যদি আমাকে শেষবারের মতো খোদা মেনে নাও তবে তোমাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো, আমার অর্ধেকটা রাজ্য তোমাকে লিখে দিব, একবার বলো। আমার আসিয়া বলল ওগো
আমি আপনার আমার আল্লাহ এমনই রয়েছে, মায়ের পেটে সাত করে নিচে বাচ্চার রুদান করে জীবটা দেওয়া হয়। আমার আল্লাহ সেই জীব ওই বাচ্চাকে মায়ের পেটে নাভি দিয়ে খাবার পৌঁছে দেয়। কি হালে রয়ে সব আমার আল্লাহ জানে, কি অবস্থায় রয় সব আমার আল্লাহ জানে। এমন আমার আল্লাহ কি জানবে না বলে? কি জানবে না যে আপনাকে আমি খোদা বলবো আর আমার আল্লাহ শুনবে না? এটা কখনো হয়? তখন বলছে জাল্লাদ রে আর কোনো কথা বলা যাবে না, আজকে ধন সম্পত্তি আমি নিয়ে নিব, নেওয়ার পরে কয়দিন বাঁচবো, ওই কয়দিন রাজ্যের আমি রানী হয়ে থাকবো। ওই আমার রানী হওয়ার দরকার নয়, যে আল্লাহকে আমি আল্লাহ বলে সারা জীবন আল্লাহর জানে আমি আল্লাহর সঙ্গে প্রেম করেছি, সেই আল্লাহকে আমি কখনো ভুলতে পারবো না, আর মানুষকে খোদাও মানবো না। এই জন্য বলছেন, তখন বলল জাল্লাদ আর কোনো কথা হবে না, শেষ, ছোরা আঘাত করে দাও। ছোরা যখন চালার জন্য আপনাকে যখন এমন ভাবে যখন তীরে যখন আপনারা গলাটা টান দিতে যাবে, সেই সময় আমার আল্লাহর কাছে আসিয়া যে আপনার দোয়া করছে, ঠোঁটটা যেন হিলছে, সে কি বলছে, ইয়া আল্লাহ আমি যেন আপনাকে শয়নে স্বপ্নে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঠোঁটটা যেন নড়ছে, যখন ছড়ি চালিয়ে দিয়েছে আপনার মৃত্যু যখন এই পিঞ্জির থেকে পাখিটা বের হওয়ার আগে আপনার যেন বলছে, ও আল্লাহ আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও রে, আমার আসিয়া যেন ঠোঁটটা হিলে কি বলছে শুনে নাও, শুনে নাও। যে ধনের মায়া করলো না, যে সংসারের মায়া করলো না, যে রাজ্যের রানী হলো না, যে সন্তানের মায়া করলো না, যে আমার প্রেমে জীবন দিয়েছে, সেই তাকে দেখো কি চাই আমার আসিয়া রে, আমার জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছে, তার মায়া করলো না। দেখো দেখো ঠোঁট হিলাইয়া কি বলে, আমার আসিয়ার কথাটা শুনো। জিবরাইল সাল্লামের আমার আল্লাহকে যেন আল্লাহ বলে জিকির ঠোঁটটা যেন হিলছে নড়ছে রে শোনো। ওই সময় আমার আল্লাহ বলছে যাও রে, আমার আসিয়ার জন্য একটা আপনার জান্নাতুল ফিরদাউস ধরে রাখো। আমার আসিয়া নিজের প্রাণের মায়া করলো না, নিজের ধনের মায়া করলো না, নিজের জীবন মায়া করলো না, নিজের রাজ্যের মায়া করলো না, আমার আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের জীবনকে কুরবান করেছে। আমি আল্লাহ তাকে কি পুরস্কার দেব? আমার আল্লাহ যখন বলল, আমরা আসিয়ার কানে কানে বলল, জিন্দায় জান্নাতের ধরে রাখো, প্রাণ পাখি বের হওয়ার আগে আমরা আসিয়া যেন জান্নাত দেখেছে মৃত্যু বরণ করে। মা আসিয়ার স্বামীর মতো জুলুমের স্বামী কেউ ছিল না। আসিয়ার শেষবারের মতো আমার আল্লাহকে বললো, ও গো আল্লাহ আপনার আমি চাই না জান্নাত, চাই না আমি কোনো জিনিস রে মাবুদ, আমি যেন সব সময় আমার স্মরণ শক্তি রাখিও, মৃত্যুর পরে যেন আমি আল্লাহ আপনার নামটা না ভুলি, আপনার মধু মাখা কলমাটা যেন আমি নবীর না ভুলি। আমাকে এইটুকু আপনার আমার জান্নাতের দরকার হবে না, আমি শুধু চাই আপনার কাছে আমি যেন আপনাকে যাওয়ার সময় দেখতে পাই, সব সময় আপনার পাশে পাশে থাকতে পারি। আমার আল্লাহ বলে দিল, যাও যাও যাও, আসিয়াকে আরশ মহল্লা আরশের জায়গা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।
নবীর প্রেমে ওয়াজ করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসরে মিজানে পাড়ি দিল সেই প্রেমের বলে, হাসরে মিজানে পাড়ি দিল সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সঙ্গে কথা বলি, সুবহানাল্লাহ বলা যায় না। আমার নবী যখন এমন শুয়ে গেছে, ওই সোনা আপনার যেন আবু বকর আপনার হযরত আলীর কোল মোবারকে শুয়ে গেছে, ওই সময় যেন ঘুমটা চলে এসেছে। ওই ঘুম যখন চলে এসেছে, আসার পরে পাউটা যখন নড়াচড়া করতে যখন আপনার যেন ঘুম চলে এসেছে, আসরের টাইমটা যেন আপনার বয়ে যাচ্ছে। আমার হযরত আলী জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি, কিন্তু এমন একজনকে কোল মোবারকে নিয়ে আছে, তাকে নামাতে পারে না। তখন যেন আপনার যেন চোখ দিয়ে আপনার পানিগুলা গড়ে গাল মোবারকে পড়ে গেছে, আমার নবীর গাল মোবারকে পড়ে গেছে। টপ করে আমার নবী চোখটা খুলে নিয়েছে, বলল আলী বলো রে তুমি কান্না কেন করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, আমি কোনোদিন নামাজ কাজা করিনি, আজকে তো আমার বেলা ডুবে যাচ্ছে, আমার সূর্যটা ডুবে যাচ্ছে, আপনাকে আমি নামাতে পারি না, নামাজ আদায় করে তো পারি না। আমার নবী বলেন ঠিক আছে। আমার নবী একটু যখন ইশারা করে দিলে, সূর্য রে আপনার যখন একবার ইশারা যখন করে দিয়েছে, আমার হযরত আলী নামাজ যখন পড়া হবে, তুমি সূর্যটা তলে ডুবে যাবে। সুবহানাল্লাহ বলা যায়। এই জন্য মা পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সঙ্গে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সঙ্গে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হানজালা, খোদার প্রেমে জীবন দিলেন, পাগল ছিলেন হানজালা, খোদার প্রেমে জীবন দিল, গোসল করাইয়া দিল ফেরেশতার দলে, গোসল করাইয়া দিল ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক মা, আমি কিছু এদিকে নিয়ে যাই, না হলে আপনাদের কিছুই বুঝতে পারবেন না। তো মা, আপনাদের আমি একটা অনুরোধ করব, 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায়? কয় জায়গায়? হাত উঠে দেখান। কয় জায়গায় গো? আপনার কথা কম বুঝতে পারছেন। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে।
আজান যখন শুরু হয়ে যায় আমরা তখন কথা বলি। আজানটা শুনতে হবে, শোনা আজানটাকে শুনতে হবে, আর না হলে উত্তর দিতে হবে। সেইটাও যদি আমরা কথা বলে ফেলি তাহলে আমাদের 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে, বলেন না? তো আমরা আগে আজানের সময় কথা বলি। জান্নাতের বাগানে সাক্ষী রেখে আছেন মা, মিথ্যা কথা কেউ বলবেন না, আমরা কথা বলি। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা একজন এমন গীবতকারীর গীবত করতে থাকি রে শোনা। আজানকে ভুলে গেছি, নামাজকে ভুলে গেছি। প্রত্যেকের আপন আপন আমলনামা খাতা, আমার চ্যানেলের নাম সার্চ করলে পেয়ে যাবা। আমার চ্যানেলের নাম হচ্ছে আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবেন, আপনারা ইউটিউবে বসে বসে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবেন। এই জন্য মা প্রত্যেকের আপন আপন আপনাদের অ্যাকাউন্ট নম্বর যদি না থাকে লক্ষ্মী ভান্ডার ঢুকাবে। একটা যদি মিস করে যায় তো অন্য কারো অ্যাকাউন্টে চলে যাবে, তাই না? আপনাদের প্রত্যেকের শোনান আমলনামা খাতা আপন 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 আছে এবং আপন আবার আল্লাহ হাতে দেবে, বলেন সুবহানাল্লাহ। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলেন সবকিছু আমার আল্লাহর কাছে আপনার হাজির ও নাজির লেখা আছে। আপনি ভুলে যেতে পারেন, আমার আল্লাহ ভুলে না, আপনার লেখা আছে শোনা। এই জন্য মা আজানের সময় কথা বলা চলবে না। সেই রকম আমার আল্লাহ যেই দিন আপনারা কাল কিয়ামতের মাঠে সেই দিন যখন দাঁড় হয়ে উঠবেন সেই দিন আমার আল্লাহ আপনার আমলনামা খাতা আপনার হাতে দেওয়া হবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ এটা কার আমলনামা খাতা আমার হাতে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটে চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি, কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? বলবে না? বলবে না? বলবে। আপনার যদি সন্তান বেশি নাম্বার পায় তাহলে আপনি কি বলবেন? যে খাতা চ্যালেঞ্জ করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু এত নাম্বার কেন কম পেয়ে নিলাম? আমার আল্লাহকে বলবেন। আমার আল্লাহ বলেন, বান্দিরে যেই দিন তুমি আজানের সময় গীবতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় গল্পতে লিপ্ত ছিলা, যেই দিন তুমি আজানের সময় এমন একজনের গীবত করতেছিল রে, সেই আমলনামা তোমার সব বেকার হয়ে গেছে। যার গীবত করেছিলা সমস্ত নেকি তোমার তার আমলনামায় খাতায় চলে গেছে। আর যার জিরো ব্যালেন্স হয়েছিল আমল তোমার ওই আমলনামায় খাতায় চলে এসেছে। তোমার নামায় তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার রোজা তোমায় জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমায় জান্নাতে দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। পারবে? জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলেন যে আজ থেকে আমরা কাল থেকে আজানের সময় আর কথা বলবো না এবং কারো গীবত করব না, বলেন। হাত উঠিয়ে বলেন। আমার আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে আছে, যারা হাত উঠিয়েছেন তাদের ওই হাতে প্যারালাইসিস হবে না, বলেন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে জান্নাতের বাগানে আপনারা হাত উঠিয়েছেন গো, আর যারা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত আজকে উঠিয়ে ফেলেছেন আমার আল্লাহ আপনাদের দিয়ে দয়ার নজরে আপনাদেরকে তাকিয়ে দেখেছেন, সেই হাতে জিন্দেগিতে প্যারালাইসিস হবে না, শোনো। আর যারা আমার আল্লাহ হাত দিয়ে আপনারা আজকে হাত উঠাতে পারলেন না, আপনাদের মতো একবার বলছি, শেষবারের মতো বলছি, হাত উঠান ইনশাআল্লাহ। বলেন যে আমরা কাল থেকে আর কারো গীবত করব না এবং আজানের সময় কথা বলবো না, বলেন সুবহানাল্লাহ। হাত নামান। আমার আল্লাহ আজকে যেমন করবেন শোনা, অডিও ভিডিও সমস্ত কিছু ভাইরাল হবে আমার আল্লাহর দরবারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের দ্বিতীয় নম্বর হচ্ছে যেখানে তেলাওয়াত করা হয় সেই জায়গায় কথা বলা চলে না। সেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে জায়গাতে হাদিস তেলাওয়াত করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় কথা বলা চলে না। আর এই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে সেই জায়গা আপনার যে জায়গাতে বসে আছেন। আমি কি আমার সংসারের কথা বলতে এসেছি? আমি আমার পরিবার পরিজনের কথা বলতে এসেছি? আমরা আবার পরিবার পরিজনের কথা বলতে আসিনি। আপনাদের আমার আল্লাহ
আমি যদি আপনার হাদিস ও কোরআনের চাইতে দিয়ে একটা বেশি বাড়িয়ে কথা বলি, আমার আল্লাহ আমাকে কাঠ গড়ে দাঁড় করবে শোনা। সেই দিন আমাকে সেই হিসাব দিতে হবে, হিসাবের তলে যেতে হবে। আমার আল্লাহ লম্বা করে জিহ্বাটা বার করে চাকু দিয়ে কেটে নিবে, বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর হচ্ছে পায়খানার নামাজ পড়ার সময় কথা বলা চলবে না। পঞ্চম নম্বর হচ্ছে বাথরুমে ঢোকা কথা বলা চলবে না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা নামাজ পড়ে না নামাজটা পড়ে নাও, যারা পর্দা করেন না গো মা পর্দা করতে হবে। গীবত করা চলবে না। গীবতের মতো আর শক্ত পাপ পৃথিবীতে নয়। যারা চুগলি লেড়ে নাই, যারা মানুষকে কাতাল করলো, মানুষকে যেমন হত্যা করে যতটা পাপ, তারা যার চুগলি লেড়ে নিল, যার গীবত করে নিল, সেই রকম তার শক্ত পাপ ততটাই পাপ। সেই দিন আমার আল্লাহ বলবে, আপনি যখন নামাজ পড়বেন না, নামাজ যখন পড়বেন না, আপনার এমন যদি আপনি একক নামাজ যদি কাজা করে দেন রে সোনা, একক যদি কাজা নামাজ করে দেন, আপনার জন্য 80 বছর জাহান্নামের আগুনে জ্বলন্ত আপনার জ্বলতে হবে। 80 বছর এখানে আছে। একক নামাজ যদি আপনি কাজা করেন, 80 বছর আপনার আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে মা। সেই দিন আপনারা কোথায় যাবেন? সেই দিন আজকে যদি আমাদেরকে একটু যদি রান্না করতে গিয়ে তেলের ছিটা পড়ে যায়, সেই দিন আমাদের হাতগুলা চাম থেকে আমরা জ্বলন্ত শুরু হয়ে যায়। আমরা আলু দিই, আলু ঘষি, পেঁয়াজ ঘষি। আর যেই দিন আমরাকে একক নামাজ যদি আমরা কাজা করে দিই, সেই দিন আমাদেরকে 80 বছর মানে এক হুকমা আমাদেরকে দোজখে জ্বালাবে, বলেন নাউজুবিল্লাহ। জ্বলবেন আপনারা না নামাজ পড়বেন? বলেন নামাজ পড়বেন। কাল থেকে যারা নামাজ পড়ছেন না তারা পড়বেন, যে আমরা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলছি আমরা কাল থেকে নামাজ পড়বো। এই জ্বলন্ত আগুন আর জ্বলতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমাদের এমন একটা দৃশ্য রয়েছে, আমাদের অবস্থা রয়েছে, এই মাইকটা বেকার করেছে, বেকার একটা টেনে নিচ্ছে আমি একটু গাইতে পারি না, এমন ভাবে দিয়েছে, এমন ভাবে টানছে, আওয়াজ তো আমি টেনে নিচ্ছে বারবার। একবার বললাম একবার ঠিক করে উত্তর কত বড় কষ্ট হবে। ঠিকই তো বলেছে, বাইরে কেন যাচ্ছে? ওটাই তো, ওটাই হবে। আর বাতাসও যাচ্ছে না, খুবই লজ্জা। আমাদের আওয়াজটা অনেক দূরে চলে যাচ্ছে, খুবই সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি কিছুক্ষণ বক্তব্য রেখে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আর বলে আমি শেষ করে দিই। যাই হোক মা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আছে কেউ 7 মাসে আছে, কেউ 9 মাস আছে। এখন আরো সাউন্ডটা বসাতে বলো তো। মাইক ম্যান নাই, মাইক নিয়ে কালকে টাকা দিয়ে বলে এই করতে হবে একদম খুব। কিন্তু আজকে আমার সম্মান ওখান থেকে এদিকে করতে বলো তো। কেউ তো নেই এখানে, এমন একটা না বেটা ছেলে আছে না বেটি ছেলে, সে ঠিক মতো মানে কেউ কিছু বুঝে না। ওইটা ছেড়ে এইদিকে করে দিলে তো হতো। একটা মসজিদের দিকে দিয়েছে, এমন এক জায়গাতে দিয়েছে, ওইদিকে মসজিদের দিকে মানুষ আছে না, এইদিকে দিলে একটা না দিলে তো হবে, বা এইদিকে দিলে হতো, বা স্কুটিটার কাছে দিলে হতো। এদিকে আওয়াজটা চেপে নিত। কত প্রস্তুত আমাদেরকে জবাব দিয়ে দিতে হবে। মা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কেউ 9 মাসে আছে, কেউ 10 মাসে আছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নেই মা। আমাদের কোনো যাওয়ার সিরিয়াল মা, গোনা দিনের মধ্যে চলে যেতে হবে মা। যেই যারা এই আমরা যদি 4 ওয়াক্ত আমরা যদি নামাজ পড়তে পারি, আমরা যদি 4টা আমল করতে পারি, 1 নম্বর হচ্ছে নামাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রোজা। কেউ এখন টাকা নেওয়া দেওয়া করবে না, আপনার চুপ থাকবেন। একটু আমি দোয়াটা করি, তো আপনাদেরকে দোয়া করে শেষ করে দেবো। একটু আরো কমাতে বলেন, আরো কমাতে বলেন। ওদেরকে বলো তো, বেটা ছেলেরাকে বলো তো, ইউটিউবাররাকে বলো। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও, কারণ হইল কই ফজরের নাম রাখতে করতে হবে, গুনাহ তো হবে। আসার সিরিয়াল আছে মা, যাওয়ার সিরিয়াল নাই। গোনা দিনের মধ্যে চলে যেতে হবে।
মা সেই দিনকে আমার আল্লাহ বলেছেন তোমরা যদি 4টা আমলকে মেনে নাও, যাই হোক, যখন আমরা যদি 4টা আমল করি, 1 নম্বর হচ্ছে নামাজ, ধ্যান দিয়ে শুনবে, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা, তাই না? আজকে যদি আমরা 4র্থ নম্বরকে মেনে চলি, আমরা এই 4টা যদি আমলকে মেনে চলি, আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দিরে তোমাদের আমি জীবনে আমার হযরত মা ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত হিসেবে কবুল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা রয়েছে, যেইটা দিয়ে ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়ে তোমরা প্রবেশ করে দিবে, তোমরা যদি 4টা আমল মেনে নাও। আর আমরা যদি এমন একটা আমল রয়েছে, যেই স্বামী রয়েছে বাইরে সোনারে, ওই স্বামী কত কষ্ট করে আমাদের জন্য টাকা রোজগার করে নিয়ে আসে, মায়ের জন্য কত কষ্ট করে নিয়ে আসে, টাওয়ার উপরে চড়ে থাকে, প্রাণটা আপনার পড়ে মারা যায় রে সোনা। ওই স্বামী যখন বাড়ি আসে, আপনারা যদি তাকে না অন্যায় ভাষা গালিজ গালা করেন, তাকে যদি কত কষ্ট করে বাড়িতে আসে, স্বামীকে যদি আমরা আঘাত দিতে থাকি রে সোনা, ওই আঘাত ওই স্বামী কেমন করে সহ্য করবে? স্বামী স্ত্রী যদি তাকে ভালো ব্যবহার করে, স্বামীকে বুঝিয়ে দেয়, ওগো আমার স্বামী কত কষ্ট করে এসেছে, ওই স্বামী আপনার মুখটা দেখে সব কথা ব্যথাগুলা ভুলে যায়, সন্তানের মায়া দেখে মুখটা দেখে মায়াটা ভুলে যায়, ওই কষ্টটা আপনার কাজে গেছে, সেই কাজে আমরা বাড়িতে থেকে কি করছি মা, আমার স্বামীরা বাইরে কত টাওয়ারের কাজে যাচ্ছে, 3 তলা থেকে পড়ে মারা যাচ্ছে আমাদের পেটের জন্য মা। আমরা যদি সেই স্বামীকে, স্বামী হচ্ছে মাথার তাজ, স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, সেই স্বামীকে যদি আমরা উচ্চ বাচ্চ কথা বলি, ওই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কোরআন তেলাওয়াত রাত দিন তাহাজ্জুদ পড়ে যদি মারা যায়, আমার আল্লাহ বলেছে তার জিন্দেগির ইবাদতকে আমি বরবাদ করে দিলাম। আপনারা ঝগড়া করবেন স্বামীর সঙ্গে? করবেন? হুঁশিয়ার হয়ে যাও মা, স্বামী হচ্ছে মাথার তাজ, ওই স্বামীকে আপনি উচ্চ স্বরে গালি দিতে পারবেন না, জোরে কথা বলতে পারবে না। আপনার স্বামী যদি আপনার জন্য একবার দোয়া করে দেয়, সেই স্বামী আপনার হাজার হাজার লোক যদি আপনার মাটি দিতে যায়, হাজার হাজার লোক যদি মাটি দিতে যায়, নামের মাটি দেয় রে সোনা, কিন্তু দেখো আমার আল্লাহ স্বামীর মুখের দিকে তাকাইয়া থাকে, সে কি দোয়া করে, সে কি দোয়া করে? স্ত্রীর জন্য সে কি দোয়া করে? সে সন্তুষ্ট দোয়া আছে না আপনার বর দোয়া করছে? যারা স্ত্রী স্বামীকে যদি আপনার সন্তুষ্ট রাখে, সেই স্বামী তখন বলবে, সেই স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রী তো হয়তো একটু নামাজ দুর্বল অবস্থায় ছিল, হয়তো নামাজটা একটু হয়তো কাজা করেছে, ওগো আল্লাহ কিন্তু আমি স্বামীকে রাজি রেখেছিল, স্বামীকে খুশি রেখেছিল, ওগো মাবুদ আমার স্ত্রীর জন্য আমি খাস করে আল্লাহর দরবারে হাত উঠিয়েছি রে মাবুদ, আমার স্ত্রীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই কবরটা তার জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল সালামকে বলে দেবে, ওরে জিবরাইল শুনে নাও, শুনে নাও, তার স্বামী যেন সন্তুষ্ট রয়েছে, তার স্বামী যেন আর স্ত্রীর জন্য খুব সন্তুষ্ট রয়েছে, কান্না করেছে, তাকে কবরে দুনিয়াতে না যা করেছে, কবরে জান্নাতের কিয়ামত পর্যন্ত ওই বিছানাটা বিছাইয়া দে। হাজার হাজার মাটি দিতে যায় লোক, কিন্তু তারা কাঁদে 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 না, কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ দেখে স্বামী স্ত্রীর জন্য কি দোয়া করছে, শুধু তাকেই ফলো করে। যে সে দোয়া যদি ঠিক মতন করে দেয়, তাহলে এখানে কোনো অসুবিধা নেই,
সে জান্নাতি হয়ে গেল। আর আপনার স্বামী যদি আপনার উপরে বাতুয়া নালট দিয়ে দেয়, নালট যদি আপনি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে মারা যান, আপনার কবরে যেন জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলবে। স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত ওই কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করবে। মাকে স্বপ্ন দেখাইয়া দিবে, ওগো মা আমি যেন জ্বলন্ত আগুনে রয়েছি, আমি আর এমন অসুবিধা রয়েছি। আমার মাকে বলবে, মা তখন নিজের মা নিজের সন্তানের ব্যথায় ব্যথিত থাকে। আপনার মতো মায়ের মতো দুনিয়াতে কেউ নাই। মা যদি এমন হয় যে সন্তান বাইরে যায়, ওই সন্তান যদি কোনো আপনার দুঃখ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মায়ের কলেজাটা যেন এমনি এমনি আপনার যেন অন্তরটা ফেটে ফেটে চোখ ফুটতে পানি চলে আসে। কারণ হইল মায়ের সঙ্গে সন্তানের কানেকশন রয়েছে। ওই মাকে কোনো আপনার ফোন লাগে না, কোনো আপনার মোবাইলের আপনার কোনো দরকার হয় না। ওই মাকে আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার সন্তানের হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে। ওই মা বুঝে যাবে, আর যেন চোখটা দিয়ে এরকম এরকম পানি চলে আসবে, এইরকম কান্না করতে লাগবে। ওই মাকে যারা দুঃখ দেবে, যারা কষ্ট দেবে রে শোনা, আপনারা যদি জান্নাত আপনারা দেখতে চান, মায়ের কদমে আপনি একবার চুমন দিয়া দেন। ওই মায়ের পায়ের তলটা স্বামীদের জান্নাত, আর আমাদের জান্নাতটা হচ্ছে আমাদের স্বামীর পায়ের তলে। মা আপনার টাকা জুটে না, মক্কা যাওয়ার দরকার নাই। আপনি ওই মাকে খাওয়ান, ওই মাকে পড়ান, ওই মাকে যদি আপনি আদর করেলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা মায়ের দিকে দেখলো সুন্দরভাবে জয়বা তাকাইয়া তাকাইয়া দেখবে, দয়ার নজরে তাকাইয়া দেখবে, আমি আল্লাহ তবে মাকবুল হজের সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায় না? তো যাই হোক, মা সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন বৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। শুনো বাড়ির লোক যান, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শুনো বাড়ির লোক যান, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আদর গোলাপ মাখাইয়া মায়ের দামর সাজাইয়া, আমরা সবাই চলি রে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি, নয়ন বৈরা মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। আল্লাহুম্মা, বাতাসে আওয়াজও টেনে নিচ্ছে, গাইতে পারি না, খুবই অসুবিধা বাইরে জলসা করে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাগো আপনারা নামাজ পড়বেন তো। যারা গুজব করে গুজব থেকে সাবধান হয়ে যান, যারা জিনা করেন জিনা থেকে সাবধান হয়ে যান, যারা চুগলি লাড়েন চুগলি থেকে সাবধান হয়ে যান। ওই তিনজন ব্যক্তির কাবার দিকে রাখবে মুখ, মুখ ঘুরে যাবে বলে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে লাস্টে বলে যাব, আপনাদেরকে কিছু আমি কবরের দিকে নিয়ে যাই, সেই কবর দেশ থেকে আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো মাগো
আমরাকে কবরে যেতে হবে না? আপনারা যাবেন না শুধু আমি একা যাব? যাবেন কবরে, সবাই যাবেন। তাহলে ঠান্ডাতে কেন আপনারা ভয় করছেন যে আমরা বসতে পারবো না? আজকে জানেন শোনা, আজকে যদি আপনারা কবরের ভয় এইভাবে করেন, রাত অন্ধকারে আপনাকে ফেলে আসবে, আপনারা থাকবে না, লাইট থাকবে না, বাতি থাকবে না, কিছুই থাকবে না, না থাকবে বিছানা, না থাকবে অন্ধকার, কোনো কিছু থাকবে না। সেই দিন সন্তানেরা কাঁধে করে ফেলে আসবে, কে আপনাকে বাঁচাবে? ওরে নামাজি শুনে না, যারা নামাজ পড়ছে হুঁশিয়ার হয়ে যাও রে মা। তোমরা যারা নামাজ পড়ছো, ওই নামাজের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আজরাইল সাল্লামকে বলবে যাও যাও যাও, আমার মনে ব্যক্তির ওই রুটা সুন্দরভাবে কবেজ করে নিয়েছো। কেমন করে? সুন্দরভাবে। কেমন সুন্দর? বলবে আজরাইল সাল্লামকে বলবে, যাও তুমি জান্নাত থেকে একটা খুশবু নিয়ে এসো, আর ওই খুশবুটা নিয়ে নাকের সামনে আমার ইমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির, নামাজি ব্যক্তির নাকের কাছে ধরবে আর শোঁঘাবে, সেই রূহটা নিজেই বেরিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই রূহটাকে নাকে যখন শোনাবে, মায়ের পেটে মায়ের যখন স্তন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে যায়, সেই রকম ইমানদের মৃত্যু হবে, সেই রকম মা। সেই জন্য আপনার ইমান, এই যে আজকে ঠান্ডা রাতে উজু করে নামাজ পড়ছেন, যারা এশার এবং ফরজের যদি টাটকা উজু করে নামাজ পড়লো, আমার আল্লাহ বলেছে ওদের জন্য জান্নাতের জন্য আমার নবী জাবিন থাকলো। বলেন সুবহানাল্লাহ। নবীর জাবিনটা যেমন তেমন কথা, যেমন তেমন কথা। তাহলে কেন আপনারা নামাজ পড়বেন না? নামাজি যখন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, ওই খুশবু নিয়ে আপনার নাকের যখন শুঙ্ঘালো, ওই নাকের রুটা যখন আপনার প্রাণ থেকে, প্রাণ পাখি থেকে বেরিয়ে এলো, আসার পরে আপনার যেন রেশমি রুমাল দিয়ে ধরে নিল, ধরার পরে যেন আপনার ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে গেল। আমার ফারিস্তা বলবে, ওগো এত সুন্দর খুশবু, এত সুন্দর খুশবু, জান্নাতের খুশবুতে কেমন বুঝতে পারছেন? ওই খুশবু এত সুন্দর, এত সুন্দর দুর্গন্ধ, এত আপনার এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট আমার দিক দিয়ে নিয়ে এসেছেন। আমি যতদিন এই রুটে আমার কাছে থাকবে, আমি জান্নাতের খুশবু শুনতে পাবো, সুগন্ধ পাবো। আমার প্রথম আসমান বলবে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানের ফারিস্তারা বলবে, আমার দিক দিয়ে নিয়ে এসো, আমার দিক দিয়ে আমি এত সুন্দর সুগন্ধ পাবো। ষষ্ঠম আসমান, সপ্তম আসমানে যেন আরশ মহল্লায় রাখা হবে ইল্লিনের উপর। বলেন সুবহানাল্লাহ। আর বেঈনামাজির জন্য মা, বেঈনামাজি যারা রয়েছেন, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের জন্য এমন ভাবে আমার আজরাইল সাল্লাম রুটা কবেজ করতে আসতে চাইছে না। এত একটা যদি মরা মানুষ এখানে রাখা যায়, মরা মানুষের যেমন দাম নেই, তেমন বেঈনামাজিরও দাম নেই। শোনা আছে? আছে? নেই। কারণ হইল ওই বেনামাজির দাম নেই। আমার আজরাইল সাল্লাম বলবেন, ও গো আল্লাহ, আমি বেনামাজির রূপটা কেমন করে নেব? আমার আল্লাহ বলবে, আজরাইল রে, যাও যাও যাও, তার তুমি তোমার শক্ত হাতে কলেজা টেনে ছিঁড়ে বার করে নাও। সুবহানাল্লাহ বলেন। যার বাবা মারা গেছে বাবার ব্যথা জানে, যার মা মারা গেছে মায়ের ব্যথা জানে, যার স্বামী মারা গেছে স্বামীর ব্যথা জানে, যার মরণ হয়েছে সে মরণের ব্যথা জানে। এমন একটা ব্যথা রয়েছে, এমন ওই ব্যথাতে ব্যথিত রয়ে যাবে, এমন আজরাইল সাল্লামের হাতে জ্বালা যন্ত্রণা রয়েছে। ওই হাতটা আপনার যখন বুকের উপরে রেখে যাবে, পৃথিবীটা যেন আপনার বুকে ভার হয়ে গেছে, আপনার শক্তি থাকবে না, এত ভারী, এত আপনার
বেনামাজিকে ওই কড়া জিঞ্জিরে আঘাত করবে। আপনার আগুনে যখন আপনার কড়াগুলো আগুনে জাহান্নামের আগুনে জ্বলা হবে, আর এক ফেরেশতাকে বলবে তাকে পিটাইতে লাগো। পিটাতে পিটাতে দেখবেন ওই মৃত্যু ব্যক্তি যখন আপনার মারা যায়, আপনার বেনামাজি যখন মারা যায়, আপনার দেখবেন কত রুটা বার হতে কষ্ট হয়। আপনার লটালটি করে ছটফট করে। আমরা জানি সাধারণ তিনটা দিয়া দাও আমাদের রুটা বার হয়ে যায়। এক নম্বর হচ্ছে আমাদের, আমরা জানি মুখ দিয়ে যায়, আমরা দ্বিতীয় জানি আমাদের চোখ দিয়া যায়, তারপর আমরা জানি নাক দিয়া যায়। বেনামাজিকে যখন রুটা যখন ধরতে আসবে, মাথার দিকে এসে বসে যাবে, মাথার দিকে যখন ধরতে যাবে পায়ের দিকে পালাবে, পায়ের দিকে যখন পালাবে ধরতে যখন আজরাইল সাল্লাম যাবে ধরা দেবে না রে, নিচের দিকে যাবে, নিচ থেকে উপরে উঠতে যাবে, এমন হয়ে যাবে যেন আপনার নিচের দিকে গেলে পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাবে। কারণ হইল এত আপনার উপরে যখন উঠে যাবে গলা দিয়ে আপনার রক্ত বেয়ে যাবে, উল্টি হয়ে যাবে। আমরা এত কষ্টে কষ্টে ধীরে ধীরে এমন ভাবে আপনার রুটা আমার আল্লাহ যখন আজরাইল সাল্লাম যখন আপনার সময় হয়ে যাবে ওই কলেজাটা টেনে ছিঁড়ে বার করে নিয়ে যাবে। ওই রুটা যখন বার করা হয় ওই রুটাকে আপনার চটের মধ্যে ভরে দিয়ে আপনার যেন ইল্লিনের উপরে নিয়ে যায়, সেই আপনার যেন আর যেতে পারবে না। আপনার যেন এত দুর্গন্ধ এত দুর্গন্ধ, ওই রুটা আপনার যেন ওর মতো আর দুর্গন্ধ নয়। আমার প্রথম আসমানের ফারিস্তা, তৃতীয় আসমানের ফারিস্তা, তৃতীয় আসমানের ফারিস্তা, চতুর্থ আসমানের ফারিস্তারা বলবে ওরে কোন এইটা সুদ করে রূহ, কইবে কোন বেনামাজের রূহ, কোন জেনাকারের রূহ, এইটা এইটা এমন কার রূহ আছে এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না রে। আসমানের দিকে নিয়ে যাবে, সপ্তম আসমান আপনার দরজাটা বন্ধ হয়ে যাবে, আপনার রুটা নেবে না রে সোনা। ওই বেনামাজি রুটা কোথায় রাখবে? দুনিয়াতে রাখেন যেমন বেনামাজির দাম নাই, সেই রকম তোমার আসমানে ওই রুটাকে রাখবে না। হুঁশিয়ার হও, সাবধান হও, নামাজ হচ্ছে তোমার জান্নাতের চাবিকাঠি। নামাজ হচ্ছে তোমার চাবিকাঠি। ওই নামাজ ছাড়া তোমার কোনো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। যারা আল্লাহর জিকির করলো, যারা নবীর জিকির করলো, আল্লাহর যারা জিকির করলো, নবীর কলমা পড়লো, নবীর সঙ্গে মহব্বত রইলো, যারা কলমা পড়লো, আমার জান্নাতের চাবিকাঠি আপনার হাতে হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মা ওরে কে এলো রে দুনিয়ায় রসূল নামে, ওরে গলেতে তার তসবির মালা, ওরে গলেতে তার তসবির মালা, সে চলে মোর কমলিওয়ালা রে রসূল নামে। সুবহানাল্লাহ বলা যায় না? ওরে আমার বুকের দরগা তালায়, ওরে আমার বুকের দরগা তালায়, সে চলে মোর খতিজার ঘরে রে রসূল নামে। ওরে কে এলো রে দুনিয়া রসূল নামে। একদম আজকে যেতে পারছি না, মনোভাবে টানছে, গজল দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমার মা এবং বোন সকলকে আমার অনুরোধ
যে আপনার আগে কবরে যেতে হবে। শোনা, কবর ওই ঘর কারোর জন্য হবে জান্নাতি একটা ঘর, কারোর জন্য হবে একটা জাহান্নামের একটা গর্ত মা। এই জন্য মা আমরা আমাদেরকে নামাজ পড়তেই হবে, রোজা করতেই হবে। আজকে যদি আমরা আমাদের চোখের সামনে মা বাবার লাশ দেখেছি, চোখের সামনে মায়ের লাশ দেখেছি, চোখের সামনে আমরা কলেজের টুকরো সন্তান লাশ দেখেছি মা, চোখের সামনে আমরা আমাদের ছোট ছোট ভাই বোনের লাশ দেখেছি, তাই না? আজকে সেই আমরা আমাদের চোখের সামনে মা কলেজের টুকরো ভাই বোনকে আমরা শহীদ করে দিয়েছে, চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন আমাদের কবরে চলে গেছে মা। সেই দিন চিৎকার দিলে আপনার বাবা আসবে না, চিৎকার দিলে আপনার মা আসবে না, চিৎকার দিলে আপনার কলেজের টুকরো সন্তান আসবে না। সেই দিন কে বাঁচাবে মা? সেই দিন আপনাদেরকে কে বাঁচাবে? ওই কবরে, ওই পুলসিরাতে, ওই হাসরে, ওই মিজানে আপনার জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে মা আমার নবী। সেই নবীর মোহাব্বতে আমরা কে কি করতে পেরেছি মা? আজকে যদি নবীকে ভালোবাসতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার নবীকে 5 বার সালাম দিতাম, আমরা কে কি করতে পেরেছি? আমরা কে কি করতে পেরেছি? আমরা কিছু করতে পেরেছি? আজকে যদি আমরা পারতাম, এই রকম দুর্ভাগ্য হয়ে আমরা হতবাকা হয়ে রাতে ঘুমিয়ে বেলা 8টাতে ঘুমিয়ে উঠতাম না মা। আমরা নামের মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান, কামের কিছু নাই, নামে শুধু আমরা নবীর উম্মত। এই মুখ নিয়ে, এই চেহারা নিয়ে আবার নবীর কাছে সাফাত চাইবে মা। এই চেহারা নিয়ে সেই দিন যদি আমার নবী আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, সেই দিন আপনারা কোথায় যাবেন মা? সেই দিন আপনারা কোথায় যাবেন? কে আপনাদেরকে সাফাত করবে বলে? আমার আপনাদের কে সাফাত করবে? আদম আলাইহিস সালামের কাছে যাবেন, সেই বলবে না 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 আমি তোমাদের কিছু করতে পারবো না। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সেই বলবে না 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 আমার দ্বারাই কিছু হবে না। আপনার মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলে না 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 আমার কাছে কিছু হবে না। শেষ নবীর কাছে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, সেই আমার নবীর কাছে এসে আমার নবী, আপনার নবী সরকারে মাদিনা আপনার যখন সিজদাতে পড়ে যাবে, রব্বে হাবলি উম্মতি বলে কান্না করবেন মা। কলেজে দিয়ে শোনো মা, মন দিয়ে শোনো, এই কথাগুলো তাকেই ভালো লাগবে যে আজকে আমাদের কলবে, যার কলবে নবী আছে তাকে এই কথা ভালো লাগবে, আর যার কলবে নবী নেই তাকে এই কথাগুলো ভালো লাগবে না। লাগবে মা? যেই নবী আমাদের জান্নাতের জন্য পতাকা ধরে রয়েছে মা গো, আমার নবী আমাদের জন্য রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করছে মা। মা আমরা কে কি করতে পেরেছি মা নবীর মহব্বতে মা? মা গো হুঁশিয়ার হয়ে যাও মা, সাবধান হয়ে যাও মা। যেই নবীর মহব্বতে আমরা এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারি, কোন দুঃখিনী মায়ের আজকে চোখের পানি আমার আল্লাহ দরবারে কবুল হবে আমরা জানি না। ওই নবী আমাদের আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখে কোন এই জায়গাতে আল্লাহ কোন ভাইরাল, কোন আমাদের দুঃখিনী মা, কার এত বড় নসিব সৌভাগ্য আছে, কার চোখের পানি যেন আমাদেরকে প্রত্যেক মাকে যেন জান্নাত হিসাবে কবুল করে নেবে। যে শহীদে কারবালা মা ফাতেমা রক্ত মাখা কাপড় মা, ওই কাপড় খান নিয়ে আমার হযরতে মা ফাতেমা আল্লাহর দরবারে বহু পর্দা করে আপনার কিয়ামতের মাঠের দিন আমার আল্লাহর কাছে দাবি করবে, ওগো আল্লাহ আমার আজকে এই রক্ত মাখা কাপড় দিয়ে আমার বাবার উম্মতকে বক্সে দাও, পার করে দাও, পুলসিরাতের রাস্তা পার করে দাও বলে। আমরা আল্লাহ বলবেন তুমি কি চাও? আমার মা ফাতেমা বলবে আমার শহীদে কারবালা ইমাম হোসেনের রক্তমাখা কাপড়ের বদলে আমার বাবার উম্মতকে পার করে দেন। বলেন সুবহানাল্লাহ, বলা যায় না? সেই মা আমাদের ওই নবীর মহব্বতে আমাদের ইমাম হাসান হুসাইন আমাদের পাঁচপাঞ্জাতনের দহাই, যেই নবী হাসরে, যেই নবী পুলসিরাতে, যেই নবী কিয়ামতের মাঠে মা সব সময় আমাদের পাশে রবে। মুনকার নাকির জওয়ালের স্বভাব আমার নবী দিবেন, তাকে প্রশ্ন করা কোনো লাভ নেই। সে আমার কে? সে হচ্ছে আমার দিবানি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এইখানে অনেক মা এসেছেন, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। যোগ্য মায়ের যোগ্য সন্তানকে একজন মাকে আমি দেখতে চাই, ভাগ্যমানী মাকে। এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে পাঁচপাঞ্জাতনে দহাই একজন মা কেউ নেই নবীর মহব্বতে কবরের ভয়ে, একজন মাকে দেখতে চাই। 500 টাকার দাতা কেউ নেই মা?
আমার আল্লাহ দেখছেন আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা উঠে এসে হাতে হাত দিয়ে দেন। আপনারা পরে দিবেন, কোনো সমস্যা নেই, নামটা আমাদের জান্নাতের বাগানে। আপনারা এসে একবার হাতে হাত দিয়ে আমার আল্লাহ দেখছে, সেই আমরা নবীর মহব্বতে আমরাকে শুনতে ভালো লাগে কিন্তু কষ্ট করতে ভালো লাগে না। একজন মাকে আমি দেখতে চাই, ভাগ্যমানী মা কেউ নেই, একজন এই জায়গার মাকে আমি দেখতে চাই। প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন মা আছেন না গো, যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন মা আছেন, কবরের ভয়ে নবীর মহব্বতে আমার একজন মাকে আমি দেখতে চাই, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে যে আমরা নবীর আশিকি এবং আমরা নবীর দিবানি। বলেন সুবহানাল্লাহ। পাঁচ পাঞ্জাতন দেয় পাঁচ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যে আছে যে দেশে দিয়েছে রাব্বুল আলামিন, মাবুদ নজরে তাকায় দেখো, মায়ের নজরে তাকায় দেখো আল্লাহ গো, আমার কথাগুলো আছে টুক টুক করে শুনছিল। আর মাবুদ ওই পাঞ্জাতনের দহায় নামের ওসিলাত আল্লাহ গো তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও। তার স্বামী সন্তানকে আল্লাহ ইমাম হাসান হোসেনের সঙ্গে জান্নাত হিসেবে কবুল করো, শিফা দান করো। এই মায়ের সঙ্গে একজন কেউ নাই গো, মেয়েদের বান্ধবী হয়, মেয়েদের সই হয়, একজন কেউ নেই ওনার সঙ্গে। হাত মিলান, শোনো পরে দিবেন কোনো সমস্যা, বাড়ি থেকে দিবেন কোনো সমস্যা নাই। এই দান আপনাদের থাকবে, আপনাদের অ্যাকাউন্টে ধরা থাকবে। মা আমাকে জাস্ট হাতে দিয়েছেন, আমাকে দেন, আপনার অ্যাকাউন্টে আপনার যেমন অ্যাকাউন্ট একটা নাম্বার যদি ভুল করে অন্য কারোর চলে যাবে। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? যোগ্য মায়ের যোগ্য সন্তান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ চলে যাও তোমরা। আলহামদুলিল্লাহ। যে আছে যে ইলেকশনের সময় যদি কথা বলি তো মানুষ পালিয়ে যাবে, ভুল করে দিলা তুমি, আগে দিলে বললে না। যোগ্য মায়ের যোগ্য সন্তান, মা বো তার নজরে তাকায় দেখো, মায়ের নজরে তাকায় দেখো।